দেখো তাহলে আজকের কনসেপ্ট হলো ইফ কন্ডিশন নাকি। তো ইফ কন্ডিশন দেখার আগে কয়েকটা জিনিস আমাদেরকে শেখা লাগবে। সেই কয়েকটা জিনিস আগে ফার্স্ট একটু দেখি, দেখার পর তোমাদের ইফ কন্ডিশনটা দেখাচ্ছি। হ্যাঁ, তো দেখো ইফ কন্ডিশনটা লেখা হয় এরকমভাবে যে ইফ তারপরে আমরা জানি যে যে কোনো সূত্র এক্সেলে লেখার আগে কি করতে হয়, যে কোনো আমি যদি এক্সেলকে যদি বোঝাই যে আমি এখন কোনো একটা কন্ডিশন লিখতেছি, তার আগে লিখতে হয় কি ইকুয়াল, তার আগে দিতে হয় কি ইকুয়াল দিলে এক্সেল বোঝে যে আমার উপরে এখন কন্ডিশন অ্যাপ্লাই হচ্ছে। ঠিক আছে, এবার আমি ইফ কন্ডিশন লিখবো। ইফ অর্থ হলো বাংলা যে অর্থটা, সেটা অর্থ কি যদি। তো ইফ কন্ডিশনের যেটা বাংলা আছে যেটা যদি, তো ইফ কন্ডিশন দুইটা ভ্যালু রিটার্ন করে। সে কয়টা ভ্যালু রিটার্ন করে? দুইটা। একটা ট্রু, আরেকটা ফলস। ঠিক আছে, ইফ দুইটা ভ্যালু রিটার্ন করে, একটা হলো ট্রু আর একটা ফলস, একটা সত্য একটা মিথ্যা। লেটস সে তোমাদেরকে যদি এক্সাম্পল দেই যে আগামী 20 তারিখে যদি স্কুল খোলে তাহলে আমি স্কুলে যাব, না হলে যাব না। তো আগামী 20 তারিখে যদি স্কুল খোলে, দেখো আমি বলতেছি কি যদি, তার মানে আমি কি কন্ডিশন ইউজ করতেছি? ইফ কন্ডিশন ইউজ করতেছি, তাই না? যদি স্কুল খোলে তাহলে আমি যাব, তাহলে এখানে কি আমি যাব মানে স্কুল যদি খোলে তাহলে কি ইউজ হচ্ছে? ট্রু ইউজ হচ্ছে, মানে আমি তো এখন যাচ্ছি। ঠিক আছে, স্কুল যদি খোলে তাহলে আমি যাব, তো সেই ক্ষেত্রে কি হচ্ছে? ট্রু হচ্ছে। আর যদি স্কুল যদি না খোলে তাহলে আমি যাব না, সেক্ষেত্রে কি হচ্ছে? ওইটা ফলস হচ্ছে। ঠিক আছে, তো এটা যদি আরেকটু যদি সামনের দিকে তোমাদেরকে যদি আরেকটু ভালো করে যদি বোঝানো হয়, তো একটু জিনিসটা বোঝো। কোনো একটা সংখ্যার ক্ষেত্রে, ঠিক আছে, কোনো একটা সংখ্যার ক্ষেত্রে একটা নির্দিষ্ট মানের তুলনায় যদি ওইটাকে যদি আরেকটু সামনের দিকে নিয়ে যাওয়া হয়, ঠিক আছে, সামনের দিকে একটা সংখ্যার মানকে বাড়াইতে হইলে আমরা কিন্তু দুই ধরনের সাইন ইউজ করি। সেই সাইন দুইটা কি বলতে পারবা কেউ? একটা সংখ্যার ভ্যালুর মান যদি সামনের দিকে বাড়াই বা যদি সেই মানের থেকে নিচের দিকে যদি কমাইতে থাকি, তাহলে আমি দুইটা সাইন ইউজ করি। সেই সাইন দুইটা কি হলো? একটা লেস দেন আর একটা গ্রেটার দেন। ঠিক আছে, তো এটাকে বলা হয় কি লেস দেন, আর এটাকে বলা হয় কি গ্রেটার দেন। আমরা কোনো সংখ্যার, দেখো আমরা কোনো সংখ্যার আগে যদি গ্রেটার দেন দিই, তাহলে ওই সংখ্যাটা সেখান থেকে আস্তে 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 সামনের দিকে যাবে। ঠিক আছে, আবার আমি কোনো সংখ্যার আগে যদি লেস দেন দিই, তাহলে ওই সংখ্যাটা ওই সংখ্যার মান থেকে আস্তে 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 নিচের দিকে যাবে। যেমন আমি তোমাদেরকে যদি একটা এক্সাম্পল যদি দিই, এক্সাম্পলটা বোঝো যে আমি 10-এর আগে গ্রেটার দেন দিলাম, ঠিক আছে, তাহলে আমার এটার কাউন্টটা কি সামনের দিকে যাবে? আমি যদি দেখো লেস দেনও দিচ্ছি গ্রেটার দেনও দিচ্ছি, আমি যদি এখন গ্রেটার দেনকে ফার্স্টে যদি আমি ইউজ করি, আমি যদি গ্রেটার দেনকে যদি ফার্স্টে ইউজ করি, তাহলে আমার এটার মানটা কীরকম দাঁড়াবে? 11, 12, 13, 14 এভাবে ধরে সে চলতেই থাকবে। আবার আমি যদি 10-এর আগে মানে কি দিতে হয়? লেস দেন। ঠিক আছে, আমি যদি এটা যদি এভাবে দিই তাহলে সে 9, তারপরে 8, 9, 8, তারপরে 7, ঠিক আছে, এভাবে আস্তে 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 সে নিচের দিকে নামতে থাকবে। এবার আসো যে গ্রেটার দেন আর লেস দেন এই জিনিসটা সংখ্যা, দেখো গ্রেটার দেন যে জিনিসটা হয়, গ্রেটার দেন সবসময় সংখ্যার তোমার নির্দিষ্ট সংখ্যার সামনের দিকে থাকে। গ্রেটার দেন কই থাকে? নির্দিষ্ট যে সংখ্যাকে তুমি গ্রেটার দেন বা তার মানটাকে বাড়াইতে চাচ্ছ সেই সংখ্যার সামনের দিকে থাকে। ঠিক আছে, আর লেস দেন হলো তোমার নির্দিষ্ট সংখ্যার পেছন দিকে থাকে। ঠিক আছে, আমি এটাকে সামনে, যদিও এটা রাইট সাইড হচ্ছে, শুধুমাত্র তোমাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি বলতেছি যে এটা সামনে এটা পেছনে। আবার তোমরা এভাবে বলতে পারো যে এটা রাইট সাইড এটা লেফট সাইড, তোমরা চাইলে এভাবে বলতে পারো, ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, এবার আসো এখানে এবার কন্ডিশন অনুসারে তোমাদেরকে একটু ফর্মুলাটা বোঝানোর ট্রাই করি।
দেখো আমি যদি এখানে যদি বলি 5 গ্রেটার দেন, এবার আমাকে বলো তো জাহাঙ্গীর যে 5 যদি আমি গ্রেটার দেন দিই তাহলে এটার মানটা কিভাবে শুরু হবে? বাড়বে, কারণ আমি এখানে গ্রেটার দেন দিছি, গ্রেটার দেনের মানটা কি হবে? আস্তে আস্তে বেশি হবে। ও সরি, এটা লেস দেনের ঘরে দিয়েছি না, গ্রেটার দেনের মান আস্তে আস্তে বেশির দিকে যাবে, আর লেস দেনের মান আস্তে আস্তে কমের দিকে যাবে। হ্যাঁ, ফার্স্টের দিকে উল্টাপাল্টা হয়েছিল। এখন দেখো তাহলে গ্রেটার দেনের মান যেটা আছে সেটা সামনের দিকে মানে বাড়তে থাকবে, হ্যাঁ, আর লেস দেনের মান কি হবে? আস্তে আস্তে কমতে থাকবে। আমি যদি এখন 5 যদি গ্রেটার দেন দিই তাহলে এটার সংখ্যাটা কই থেকে শুরু হবে? 6 7 8 9 এভাবে শুরু হবে, তাই না? আমি যদি আবার যদি 5 যদি লেস দেন দিই তাহলে এটার মানটা কই থেকে শুরু হবে? 4 3 2 1 এভাবে শুরু হবে, তাই তো? এখন দেখো যে ভাই এটার মানটা কত দূর পর্যন্ত সে যায় থামে যাবে, কোশ্চেন একটা কি আসে না? আমি তো এতটুকু তো তোমাকে বোঝাইলাম। এবার আমি কোশ্চেন করতেছি যে ভাই আমি যদি কোনো একটা সংখ্যার সামনে যদি আমি যদি গ্রেটার দেন দিই, এটার মানটা আসলে কত দূর যাওয়ার পরে সেই স্টপ হয়ে যাবে। আমি কোনো একটা সংখ্যার সামনে যদি গ্রেটার দেন দিই, গ্রেটার দেন দেওয়া মানে কি? তাকে বোঝানো হচ্ছে যে তুমি সামনের দিকে চলতে থাকো, তাকে কিন্তু থামানোর জন্য কোনো কিছু বলা হয় না। বলা হয়েছে কি? তাকে কিন্তু থামানোর জন্য কোনো কিছু বলা হয় নাই। তুমি যখনই একটা সংখ্যার সামনে যখনই গ্রেটার দেন দিবা, সেই সংখ্যাটা আস্তে 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 চলতে থাকবে, সেটা কখনো কোনোদিনই থামবে না। বুঝাইতে পারছি? আবার একটা সংখ্যার নিচে বা একটা সংখ্যার এটা লেস দেনটা এপাশে দিছি না, লেস দেনটা যদি আমি পিছনের দিকে দিই তাহলে এই সংখ্যাটার মানটা কি? 4 3 2 1 এভাবে আস্তে আস্তে তো আসবে। এটার মানটা আস্তে 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 কমতে থাকবে, এটা আজীবনই চলতে থাকবে, আজীবনই সেটার মানটা আস্তে আস্তে কমতেই থাকবে। এটা তার নির্দিষ্ট কোনো একটা জায়গাতে যে সে কখনো থামবে না, ঠিক আছে? সে তার নির্দিষ্ট কোনো একটা জায়গাতে যায় সে থামবে না। নির্দিষ্ট জায়গাতে যে যখন একটা সংখ্যাকে যখন আমি থামাবো তখন আসবে হলো ট্রু অ্যান্ড ফলস এর কাজ। এই জিনিসটা আমি তোমাদেরকে এখন দেখাবো, ঠিক আছে? ফার্স্টে গ্রেটার দেন আর লেস দেনটা বুঝাইলাম যে গ্রেটার দেন দিলে কিভাবে কাজ করে, লেস দেন দিলে ওই সংখ্যাটা কিভাবে কাজ করে। ফার্স্টে এই দুইটা বুঝাইলাম। এবার আসো ভাই আমি চাচ্ছি যে একটা সংখ্যাকে একটা নির্দিষ্ট মান অনুসারে ওকে থামাইতে, এবার সেই ক্ষেত্রে যাই হবে ট্রু অ্যান্ড ফলস এর কাজ। চলো এই জিনিসটা আমরা দেখাই। এতটুকু কেটে দেই। আমি যদি বলি আমি যদি এখন বলি 10 গ্রেটার দেন 11, আমার কি 10 11 থেকে বড়? 10 কি 11 থেকে বড়? না, 10 11 থেকে বড় না। তাইলে আমাকে এখানে কি ভ্যালু রিটার্ন করবে সে? ফলস। আবার 10 লেস দেন 11, ঠিক আছে? আমি যদি আবার বলি 10 কি 11 থেকে ছোট? 10 এটা দেখো 10 যেহেতু লেস দেন দিছি তার মানে এটা কি এখন ছোট হয়ে যাচ্ছে না, মানে আস্তে আস্তে কি কমে যাবে, মানটা আস্তে আস্তে ডিক্রিজ হবে। ইনক্রিজ ফার্স্টটাকে বলা হয় কি? ইনক্রিজ, মানে সামনের দিকে বাড়বে তার মানটা। তারপরে যেটা আছে সেটাকে বলা হয় ডিক্রিজ, মানে তার মানটা আস্তে আস্তে কমবে। এখন আমার কোয়েশ্চেনটা হইলো যে 10 কি 11 থেকে ছোট? 10 কি 11 থেকে ছোট? হ্যাঁ, তাহলে এটা হয়ে যাবে কি এখন? ট্রু। বুঝাইতে পারছি? তাহলে আমি গ্রেটার দেন অর্থ হইলো একটা সংখ্যার মান সামনের দিকে নিয়ে যাবে, লেস দেনের মানে একটা সংখ্যার মান আস্তে আস্তে কমাইতে থাকবে, ঠিক আছে? এবার আমি তো কোনো একটা সংখ্যাকে কোনো একটা সংখ্যার সাথে তুলনা করতেছি, এখানে মাঝখানে কি করতেছি? কোনো একটা সংখ্যার সাথে কোনো একটা সংখ্যার তুলনা করতেছি। তুলনা করার ক্ষেত্রে তখন হয়ে যাবে কি? সেটা ট্রু অ্যান্ড ফলস। দেখো আমি তুলনা করতেছি কি? 10কে কার সাথে তুলনা করতেছি? 11-র সাথে তুলনা করতেছি। তাহলে আমি এখানে কোশ্চেনটা কিভাবে করতেছি? 10 কি 11 থেকে বড়? 10 কি 11 থেকে বড়?
না, সেক্ষেত্রে তাহলে আমার তুলনা অনুসারে সে এখন কি হয়ে যাচ্ছে, ফলস। তার মানে কি সে এখন মিথ্যা হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এবার 10 কি 11 থেকে ছোট? হ্যাঁ, কারণ আমি তাকে এখানে একটা কন্ডিশন দিচ্ছি, তাই না? সে এখন সে অনুসারে হয়ে যাচ্ছে কি ট্রু, কারণ 10 তো 11 থেকে ছোট, তাহলে সে এখন হয়ে যাচ্ছে কি ট্রু, তাই তো? কি বিষয়টা কি আমি বোঝাইতে পারছি? এখন চলো একটু লাইভ এক্সাম্পল দেখাই যে ভাই এই জিনিসটা তো আপনি এখানে বোঝাইলেন, এই জিনিসটা আমি যদি ট্রাই করতে চাই সেটা কিভাবে করব। ঠিক আছে, এটা তোমাদের জন্য না, আমি শুধুমাত্র তোমাদেরকে জাস্ট চোখে দেখাবো বিধায় আমি এই জিনিসটা কিন্তু এভাবে দেখাইতেছি। ঠিক আছে, এটা তোমরা হয়তো এই জিনিসটা বুঝবা না, চাইলে তোমরা প্র্যাকটিস করতে পারো, এটা কোনো সমস্যা না। এবার আমি ওখানে কন্ডিশনটা কি লিখছি, 10 কি 11 থেকে বড়, সে আমাকে কি রিটার্ন করছে, ফলস, কারণ 10 11 থেকে বড় না, 10 কিন্তু 11 থেকে বড় না, যার কারণে সে আমাকে কি ভ্যালু রিটার্ন করছে, ফলস। এবার চল আমরা এখানে লিখি 10 গ্রেটার দেন 11, কি রিটার্ন করছে, ফলস, তাই না? এবার আমি যদি বলি 10 লেস দেন 11, আমাকে কি রিটার্ন করলো, ট্রু, কারণ 10 11 থেকে ছোট, ছোট হইলে এটা কি হচ্ছে, ট্রু, মানে সত্য হয়ে যাচ্ছে এখন। আর 10 11 থেকে বড় না, সেক্ষেত্রে এটা কি হয়ে যাচ্ছে, ফলস হয়ে যাচ্ছে। বুঝতে পারছি? আচ্ছা, টুকু জিনিস কি বুঝতে পারছো? এবার আমাকে বলো 0 কি 1 এর থেকে বড়, 0 কি 1 এর থেকে বড়, না 1 এর থেকে বড় না, সেক্ষেত্রে তাহলে সে কি রিটার্ন করবে, ফলস। আসছে ফলস, বুঝাইতে পারছি? এবার বলো প্রত্যয় 0 কি 0 থেকে বড়, 0 কি 0 থেকে বড় না, সমান সমান, তাহলে সেক্ষেত্রে কি রিটার্ন করবে সে, দেখা যাক দেন কি রিটার্ন করে। না বলতে হবে তো, বলতে হবে। এগুলোকে বলা হয় অ্যাডভান্স টপিক। ঠিক আছে, সমান। তোমার ব্রেনকে যতটুকু তুমি সামনে নিয়ে যাবা, দেখো আমি যতটুকু জিনিস দেখাচ্ছি সেটা বাইরে নিয়ে যায়, তুমি যখনই ভাববা ওই জিনিসটাকে নিয়ে, সেটাকে বলা হয় অ্যাডভান্স টপিক। ড হবে না ঠিক আছে, সেটাকে বলা হয় কি অ্যাডভান্স টপিক। এবার বলো 0 কি 0 থেকে বড়, না সমান ড ড ড হবে, নেক্সট ডগ নেক্সট ড। চলো কি আসলো, ফলস ফলস আসলো। Zero কেন, থেকে বড়। 0 0 থেকে বড় না। বড় না, কি 0 0 সমান, সমান। সমানের ক্ষেত্রে কি আসলে এখন, কিছুই না False. ফলস আসছে, মানে মিথ্যা মিথ্যা আসছে। এবার লেস দেন তো ভাই এবার 0 সরি ওখানে না কেটে দেন 0 লেস দেন 0, 0 তাহলে কি 0 কি 0 থেকে ছোট, না না আবার কি আসবে? ফলস আসবে আবার আবার ফলস আসছে। আরে বাহ, আমি তো তোমাদেরকে শিখাইলাম এই দুইটা, তোমরা তো এই দুইটাও বেড়ে গেছো। ঠিক আছে, জিনিয়াস ব্যক্তি না, তোমরা সব জিনিয়াস ব্যক্তি। আচ্ছা, আমরা এবার আসো যে ভাই আমার বেশির ক্ষেত্রে এই জিনিসটার মান তো ফলস দেখাইলো, আমি যদি বলি যে 10 11 থেকে বড় না, সেক্ষেত্রে তো ফলস দেখাইলো। আবার 10 11 থেকে ছোট, সেক্ষেত্রে ট্রু দেখাইলো। আমি যদি দুইটা সংখ্যার মান যদি এক সমান করে দিই, তাহলে আবার কি আসবে, যেটা তখন দেখাইলাম, তাই না? এবার আমি যদি বলি 10 গ্রেটার দেন 10, এবার এখানে কি আসলো, ফলস ফলস আসলো। ফলস কি জন্য আসলো, এবার বোঝাই ফলস কি জন্য আসলো। হ্যাঁ আমি যদি কোনো একটা সংখ্যার সাথে কোনো একটা সংখ্যার যদি তুলনা করি, আমি এই সংখ্যার সাথে এই সংখ্যাটাকে তুলনা করতেছি, এই সংখ্যার সাথে এই সংখ্যাটাকে তুলনা করতেছি, আবার এই সংখ্যার সাথে এই সংখ্যাটাকে তুলনা করতেছি। এবার দেখো আমি যখন তুলনা করতেছি, দুইটা বস্তুর মান যখন একই সমান হবে, তখন সে জায়গাটা আসবে কি, ফলস। আমার কাছে ধর যে রেস কি আছে 5 আর 5 10 টাকা, আমার কাছে আছে নোট 10 টাকা, দুইটার ভ্যালু কি আসলেই কম বেশি কোনোটার হইছে, না না। আমাকে 5 আর 5 10 টাকা দিলে আমার ওইটার ভ্যালুও সমান, আমাকে যদি নোট 10 টাকা দেয় ওইটার ভ্যালুও সমান। তাহলে আমি দুইটার সাথে কেউ কারোর সাথে তুলনা করতে পারবো না। আমি এখন কোনোটার সাথে বলতে পারবো না যে এটা বেশি বা এটার কম। আমি কি এখন বলবো যে খুচরা 5 আর 5 10 টাকা, এই নোট 10 টাকার থেকে বেশি, না আসলে কি এটার মানটা কি বেশি হয়েছে, না। না, যার কারণে সেখানে হয়ে গেছে কি, ফলস।
বুঝাইতে পারছি? হ্যাঁ এবার বুঝতে পারছো যে ফলসটা কি জন্য আসে? হ্যাঁ আবার 10 লেস দেন 10 এবারও কি আসছিল? ফলস ফলস আসছিল। কি কারণে আসলো? আমি যদি আবারও যদি বলি যে আমার মান কিন্তু দুইটারই সমান, সমান। 5 টাকা 5 টাকা, আমার হাতে 5 টাকা 5 টাকা করে, এক হাতে আছে 10 টাকা, আমার বাম হাতে নোট আছে 10 টাকা। দোকানদারকে যাই যদি বলি যে এই দুইটার ভিতরে কোনটার মান কম, দোকানদার এখন কোনটা কি অ্যান্সার দিবে? যে দুইটার মানই তো সমান। সমান। এখন আমি তুলনা করতেছি, আমি বলতেছি কি কমের মানটা বাইর করতে যাচ্ছি, তাহলে দুইটার মান যদি সমান হয় তার মানে কি আমি কমের মানকে এই জায়গাতে পাচ্ছি? না, না পাওয়ার কারণে এখানে ভ্যালুটা হয়ে যাচ্ছে কি? ফলস ফলস, মিথ্যা। জীবনটাই মিথ্যা। বুঝাইতে পারছি? ইয়েস মানে জীবনটা বেদনা। কাশ্যপ ভিডিও দেখে। ওই আচ্ছা ক্লাসের টাইমে কোনো হাসাহাসি চলবে না, আগে বলছি এখনো বলছি। তো ঠিক আছে, যতক্ষণ আমি বোঝাবো ততক্ষণ বুঝবা, না বুঝতে পারলে কোয়েশ্চেন করবা, আমি কোয়েশ্চেনের অ্যান্সার করে দিব। ঠিক আছে? এবার আসো, চলো এবার তোমাদেরকে সূত্র লেখা শেখাই। ঠিক আছে, হ্যাঁ এবার তোমাদেরকে সূত্র লেখা শেখাই। এবার আমি যদি এখানে যদি বলি ইকুয়াল ইফ, ঠিক আছে, ইকুয়াল ইফ, ইফ দেওয়ার পরে আমাদেরকে একটা ওপেন ব্র্যাকেট দিতে হবে, একটা ক্লোজ ব্র্যাকেট দিতে হবে, এটার মাঝখানে যায় তোমার কি লিখতে হবে? কন্ডিশন, তাই না? ইফ। এবার আমি বলবো, এবার দেখো এটা সূত্র লেখার ফরম্যাট শেখাচ্ছি। ঠিক আছে, এটা সূত্র লেখার ফরম্যাটটা শেখাচ্ছি। প্রথমত দিতে হয় কি তোমার, এই দেখো এখানে বলে দিচ্ছি ফার্স্টে কি বলে, লজিক টেস্ট। এখানে ভ্যালু, এখানে দুইটা ভ্যালু রিটার্ন করবে। ইফ ভ্যালু যদি ট্রু হয় সে ট্রু রিটার্ন করবে, ইফ ভ্যালু যদি ফলস হয় সেটা কি রিটার্ন করবে? সে ফলস রিটার্ন করবে। তাহলে দেখো এখানে লজিকটা দিতেছি কি 10 গ্রেটার দেন 11। এবার আমার এখানে যদি আমি ইনটা যদি প্রেস করি তাহলে আমার কি ভ্যালু রিটার্ন করবে? ফলস ফলস। পুরো সংখ্যা দেওয়া লাগবে নাকি? আরে দাঁড়াও, মামা কমা। এবার এখানে এফ এ এল এস ই, ফলস, তাই না? এবার যদি আমি যদি হিট করি, ইয়েস কাম হইছে দেখো। হ্যাঁ কন্ডিশনটা এরকম দেখো যে কি গো? সাবুদ এরকম প্রথমত হ্যাঁ ফার্স্ট টু লাস্ট ইকুয়াল ইফ, ইফ যেহেতু কন্ডিশন লিখবো তো ইফ কন্ডিশনের আগে ফার্স্টে একটা জিনিস দেখো, এটার ভিতরে প্রথমে সে দিতে বলতেছে কি লজিক টেস্ট, মানে আপনি কি ধরনের লজিকটা আসলে এখানে লিখতে যাচ্ছেন সেটাকে ফার্স্টে লিখতে হবে। তো আমরা এখানে লজিক টেস্ট কি করব, যে ট্রু আর ফলসের যে লজিক আছে সেটা টেস্ট করব। তো আমি যদি বলি যে এই জায়গাতে যে 10 গ্রেটার দেন 11, ঠিক আছে, আমি এখন কিসের টেস্ট করব? এটার লজিক টেস্ট করব যে 10 কি 11 থেকে বড় নাকি, তাই না? তারপর দেখো এখানে তো ফার্স্ট আমি এটা লজিক টেস্ট দিলাম। তারপর আসো যে ইফের ভ্যালু ট্রু হইলে সে কি রিটার্ন করবে এন্ড ফলস হলে সে কি রিটার্ন করবে, এই দুইটা দিতে হবে। এই দুইটাকে বলা হয় কি ক্রাইটেরিয়া। হ্যাঁ, এই দুটাকে বলা হয় কি ক্রাইটেরিয়া। তো এবার আসো যে আমি এখানে যদি ট্রু হয়, যদি ট্রু হয় তাহলে আমি এখানে দিব কি ইয়েস, ইয়েস, ঠিক আছে। 10-এর ভ্যালু যদি দেখো 10 যদি 11 থেকে যদি বেশি হয় তাহলে সে এখানে কি রিটার্ন করবে? ইয়েস। আর যদি 10 যদি 11 থেকে ছোট হয় তাহলে সে এখানে কি ভ্যালু রিটার্ন করবে? নো নো। দেন এটা হিট নো কি রিটার্ন করছে? নো নো। ও ইয়েস নো দিতে হবে। হ্যাঁ, আর টু তাহলে ট্রু ফলস দিতে হবে নি ট্রু ফলস দিলে এখানে নিচ্ছে না, মানে এটা নিবে না, কম্পিউটারে মানে এটা সেট করা হ্যাঁ কম্পিউটারে ট্রু ফলস সেট করা আছে। দেখো True, false এই set জায়গাতে করা দেখো নেই। এখন 10 কি আছে না, আমি যদি এখন 10-এর বদলেতে যদি আমি এখন 11 যদি দেই তাহলে আমার এটার কি ভ্যালু রিটার্ন করবে? ফলস। নো। নো কারণ আমার 11 থেকে বড়ও না, 11 থেকে ছোটও না, সেক্ষেত্রে এটা কি হচ্ছে? মিথ্যা হচ্ছে, যার কারণে সে কি রিটার্ন করতেছে? নো। ফলস। ফলস। আর ফলসের ক্ষেত্রে আমি কি লিখে রাখছি? নো। No. সেক্ষেত্রে সে নো রিটার্ন করতেছে। বুঝতে পারছো? সূত্রটা হ্যাঁ। লিখে দিন। এবার আসো সূত্র লেখা সিস্টেমটা শেখাই। সূত্রটা লিখে দিলে পরে প্রথমত দেখো ইয়া দিতে হবে।
ইকুয়াল ইফ, ঠিক আছে, ব্র্যাকেট ওপেন দিলাম, ব্র্যাকেট ক্লোজ দিলাম। এরপরে তুমি এখানে লিখবা কি, ফার্স্টে সূত্র লজিকটা লিখতে হবে। যেমন আমি এখানে কি বলছি যে 10 গ্রেটার দেন 11, মানে 10 কি 11 থেকে বড়, তো এই জিনিসটাকে কপি করে নিয়ে এসে তুমি এখানে ফার্স্টে দাও। এখানে কি লিখছি, এবার সূত্র লিখছি, মানে এটার কি ধরনের আসলে আমি লজিকটা চাচ্ছি সেই লজিকটা লিখছি। এবার আসো যে লজিক যদি আমার লেখা হয়ে যায় তাহলে আমাকে কি ভ্যালু রিটার্ন করবে। আমি এখানে কি দেখালাম, ট্রু রিটার্ন করতেছে, আরেকটা কি রিটার্ন করতেছে, ফলস, ঠিক আছে। তো আমি ফার্স্টে আমি কি লিখছি, এটার কন্ডিশনটা লিখছি, আসলে আমি কি ভ্যালুটা চেক করতে চাই। তারপরে দিবা কি একটা কমা, কমা দেওয়ার পরে তুমি চাইলে ডাবল কোটেশনও দিতে পারো, তুমি চাইলে সিঙ্গেল কোটেশনও দিতে পারো। ডাবল কোটেশন দেওয়ার কীভাবে দিতে হয়, যে শিফট চেপে ধরবা, দেওয়ার পরে যে এখানে দেখো কোটেশন আছে, ঠিক আছে, এটাকে বলা হয় সিঙ্গেল কোটেশন। দেখো একটা একটা ফোঁটা। একটা কোশ্চেন, আমরা যদি সব মানে সব কন্ডিশনে মানে সিঙ্গেল কোটেশন ইউজ করি তাহলে অ্যানসার দিবে? হ্যাঁ, কিন্তু তুমি একটাতে যদি ডাবল ইউজ করো, একটাতে যদি সিঙ্গেল ইউজ করো, তো সেই ক্ষেত্রে ধরো যে দিবে না। তুমি চাইলে তুমি ডাবল ইউজ করবা, তুমি চাইলে তুমি সিঙ্গেল ইউজ করবা। এটাকে বলা হয় কি, সিঙ্গেল কোটেশন। যেহেতু একটা একটা ফোঁটা আছে, এটাকে বলা হয় কি, সিঙ্গেল কোটেশন। আর ডাবল কোটেশন কি, এই যে শিফট ধরে তুমি যখনই আবার এই কোটেশনের উপর চাপ দেবে তখন দেখো এটা এখন কিন্তু ডাবল জোড়া জোড়া আছে, তার জন্য আমি এটাকে বলতেছি কি, ডাবল কোটেশন, ঠিক আছে। এবার আমার যদি কন্ডিশন যদি সত্য হয় তাহলে আমাকে এখানে রিটার্ন করবে কি, ইয়েস। আচ্ছা আমি এবার ইয়েস লিখলাম না, আমার যদি কন্ডিশন যদি সত্য হয় তাহলে আমাকে এখানে রিটার্ন করবে কি, সাব্বির, ঠিক আছে, আমি ভাই। তারপরে আমার কন্ডিশন যদি মিথ্যা হয় তাহলে এবার জাহাঙ্গীর, জাহাঙ্গীর ভুল লিখলেন। এই জাহাঙ্গীরটাকে এবার রিটার্ন করবে। চলো এবার এটাকে কপি করে নিয়ে যাই, আমি এখন কই দেবো, আমাদের কোথায় দেবো, ভুল জাহাঙ্গীরের পাশে না এই না পাশে, ভুল না বানান না এই পাশে কমা দাও। মাথা লাগবে না? বানান কি কি ভুল? তোমার বানান কি ভুল? আরে বানান ভুল হইছে না। জে এ এইচ এ নাই রে ভাই। এন। আচ্ছা ঠিক আছে ভাই, দিতাছি। আমার কাছে টপিক ওইটা না, বানানটা না ভুল হইলো, আমার কাছে টপিক এটা না, আমার কাছে টপিক হইলো তুমি শিখতে পারতেছো কিনা, ঠিক আছে। এবার দেখো আমি কন্ডিশনটা কি লিখছি, যে 10 যদি 11 থেকে বড় হয় তাহলে আমাকে কাকে রিটার্ন করবে, সাব্বিরকে রিটার্ন করবে যদি সত্য হয়। আর যদি মিথ্যা হয় তাহলে আমাকে কাকে রিটার্ন করবে, জাহাঙ্গীরকে রিটার্ন করবে। এবার এন্টার যদি প্রেস করো, কাকে রিটার্ন করছে, কেন রিটার্ন করছে, কারণ এটা মিথ্যা। কারণ এটা মিথ্যা। ওখানে ইয়েস নো এর জায়গায় যে কোনো নাম দিলে হ্যাঁ, যে কোনো নাম তুমি তোমার এই জায়গাতে নাম দাও না। তুমি এই জায়গাতে নিজের ইচ্ছা মতো তুমি যা কিছু তাই লিখতে পারবা। লিখতে হবে। তাহলে আমি কি ট্রু ফলস এর কন্ডিশন বুঝাইতে পারছি। হ্যাঁ, টেস্ট তো খুব এবার আসো অবশ্যই। যে আমি তো এতটুকু জিনিস তো লিখলাম, হ্যাঁ। এতটুকু জিনিস তো আমি যেহেতু আমি এখানে সূত্রর ভিতরে ঢুকে যদি আমি চেঞ্জ না করি তাহলে এটার মানটা পরিবর্তন হচ্ছে না, তাই না। এবার এটার মানটা কিভাবে বাইরে থেকে পরিবর্তন করতে হয় সেই জিনিসটা আমি দেখি, ঠিক আছে, মজার জিনিস না। জিনিসটা দেখি। তো এটার জন্য যে জিনিসটা, এবারে একটু জিনিসটা বোঝাই, যে জিনিসটার মান, যে জিনিসটার মান তুমি নিজে চেঞ্জ না করা পর্যন্ত চিরকাল একই অবস্থায় থাকবে সেটাকে বলা হয় স্ট্যাটিক, STATIC, এটাকে বলা হয় কি, স্ট্যাটিক। আর যেটার মান তুমি ওইটার ভ্যালু পরিবর্তন করার সাথে সাথে ওইটার মানটাও পরিবর্তন হয়ে যাবে সেটাকে বলা হয় কি, ডাইনামিক। তোমরা আগে ক্লাস করছো, তোমরা তো এখন সবই পারো। ডাইনামিক, ঠিক আছে। যে আবার বলতেছি বোঝো, যে ভ্যালুটা, যে ভ্যালুর মান আমি পরিবর্তন না করলে একই অবস্থায় থাকে সেটাকে বলা হয় কি, স্ট্যাটিক। আর যেটার ভ্যালু পরিবর্তন করার সাথে সাথে সেটার মানটাও পরিবর্তন হয়ে যায় সেটাকে বলা হয় কি, ডাইনামিক, ঠিক আছে। তবে ডাইনামিক ধরা শিখাইছিলাম না, যে ডাইনামিক কিভাবে লিখতে হয় একটা জিনিসকে, যেমন ওই যে ম্যাক্সিমাম, মিনিমাম, কাউন্ট, এগুলো সময় শিখাইছিলাম। চলো এবার সেটা অ্যাপ্লাই করি। ইকুয়াল ইফ, ঠিক আছে, ব্র্যাকেট ওপেন, ব্র্যাকেট ক্লোজ। এবার আমি ডাইনামিক লিখতে চাচ্ছি, তার জন্য আমার এখানে যে কোনো একটা ঘরকে সিলেক্ট করা লাগবে, তাই না। আমি লিখছি এই ঘরটাকে সিলেক্ট করলাম, তাইলে আমি ধরো যে এই ঘরের যে মানটা আছে এই মানের তুলনায় আমি কার সাথে তুলনা করব, লেটস সে 10 এর সাথে তুলনা করতেছি। এবার দিব কি, একটা কমা দিব,
এটা হলো সূত্রর ফরম্যাট। ফর্মুলা সূত্রটা লিখতে হবে এরকম না, ফর্মুলা এক জিনিস, ফরম্যাট এক জিনিস। ফর্মুলাটা বলা হয় পুরা সূত্রকে বলা হয় কি ফর্মুলা, আর সূত্র লেখার যে স্ট্রাকচার এটাকে বলা হয় কি ফরম্যাট। গুলায় ফেলায় না, ফর্মুলা এক জিনিস, ফরম্যাট এক জিনিস। বুঝতে পারছি? হ্যাঁ, চলো প্রোটেকশন। এবার বোঝাই যে আমি তো যদি বলি যে এখানে লেটসে মনে করো যে এখানে 10 যদি 10-এর থেকে বেশি হয় তাহলে এটা আমাকে এখানে কি ভ্যালু রিটার্ন করবে। আমি লেটসে সাবমিট বললাম সিঙ্গেল কোটেশন কাজ করবে কিনা, এবার আমি সিঙ্গেল কোটেশন দিতেছি, আমাকে রিটার্ন করবে কি ইয়েস, ঠিক আছে। আর যদি না হয় আবার কমা দিতেছি, আর যদি না হয় আমাকে কি রিটার্ন করবে নো, ঠিক আছে। এবার আমি ইন্টারফেস করলাম হচ্ছে না কেন, কি বলতেছে এখানে not typing to আচ্ছা টাইপ এ ফরম্যাট when this first character equal এর পরে একটা হাইফেন দিচ্ছি। আচ্ছা কাজ কি এটা সিলেক্ট অপারেশন করবে না, এখানে D8 লিখেন, এখানে D10 নিলে কি হবে না? ও আচ্ছা বাই এনি সেন্স আমার তাহলে এটা বলতে ভুল হয়েছে যে সিঙ্গেল কোটেশনে মনে হয় কাজ করবে না, বুঝছো সাবমিট। সিঙ্গেল কোটেশনে কাজ করবে না, ডাবল কোটেশনে কাজ করবে। মাঝে মধ্যে আমার মিস্টেক হয়ে যায়, ব্যাপার নাই। এজন্য যে তুমি Double কাজ করবে। ভ্যালু যেহেতু রিটার্ন দেই নাই তাহলে নো, ডাবল প্রোটেকশনই দেয়া লাগে আপনি। তাহলে ডাবল কোটেশন ডাবল প্রোটেকশন ঠিক আছে। আমার যদি এখন যদি বলি যে তোমার এখানে মান সর্বোচ্চ কত দেওয়া আছে 10, তাই না? হ্যাঁ। তো এক্ষেত্রে এখন 10 কি 10-এর থেকে বড়, সেক্ষেত্রে সে কি দেখাচ্ছে নো। এবার যদি আমি যদি এখানে 3 দিই, যদি 3 দিই তাহলে 3 কি এই 10-এর মানের থেকে কি বড় বড় না, সেক্ষেত্রে আবার কি দেখাচ্ছে সে নো দেখাচ্ছে। আবার 10-এর বদলে যদি আমি 11 দিই, 11 কি এখন 10-এর থেকে বড়, তাহলে এখন কি দেখাবে ইয়েস দেখাইছে। বুঝতে পারছো? যে সূত্র বসা যদি ডাইনামিক করতে যাই তাহলে এই ওখানকার সংখ্যা যদি চেঞ্জ করে দিলে ইয়ে হবে। বলো। এই যে এটি ধরেন বাইর করেছি, হ্যাঁ বাইর করছো, করার পর যদি এখন যদি ডাইনামিক করতে যাই, এটাই তো ডাইনামিক, ডাইনামিক সেন্স হলো। এটাকেই তো বলা হয় ডাইনামিক। আমি Change চেঞ্জ করে করতেছি দিলাম। কোথায় এখানে, এখানে আমি এখানে ইচ্ছা মতো ভ্যালুটা দিচ্ছি, কিন্তু প্রথমবার কি আমি বারবার আমাকে এখানে যে মানটা দেওয়া লাগতেছে, প্রথমবার সূত্রগুলো কি এভাবে লিখতেছিলাম না, এভাবে লিখে যদি আমি যদি ইয়েস আর নো যদি ভ্যালু বারবার আমাকে কি এখানে যাই চেঞ্জ করা লাগতেছিল না, কিন্তু এবার আমি ওখানে চেঞ্জ না করে আমি এখানে একটা ঘরের ভিতর সেটা মান যেখানে দিতেছি। সেখানে হবে এটা। এটা ডাইনামিক। এই যে আমি এখন এইটার ঘরটা তো আমি নিলাম, নেওয়ার পরে ঘরটাকে সিলেক্ট করে এখন ঘরের ভিতরে আমি যে মানটা দিতে সেটা অনুসারে কি এটার ক্যালকুলেশনটা হচ্ছে না, এটাকে বলা হয় dynamic। হুম, ডাইনামিক। বুঝতে পারছি। ঠিক আছে, তোমাদেরকে এই জিনিসটা প্রথমে এটার বেসিকটা বুঝাইলাম, ঠিক আছে। কারো কারো কাছে এটা মনে হয় যে ভাই অনেকটা কঠিন হার্ড, হ্যাঁ এত কমপ্লেক্সভাবে কেন বোঝাইতেছো। দেখো আমার কাছে মনে হইলো যে তোমাদেরকে যেটা একটা কন্ডিশন শিখাইছি, আমার উদ্দেশ্য এটা না তোমাদেরকে কত টাইম নিয়ে আমি ক্লাস দিব, আমার উদ্দেশ্য কিন্তু এটা না, ঠিক আছে। কতটুকু কোনো কোনো শিখাবেন? কোনো কোনো জায়গাতে বা কোনো কোনো সময়তে এরকম হয়, যেমন একটা কোচিং সেন্টার বা একটা প্রাইভেটে কীরকম হয় যে 1 ঘন্টা টাইম মানে 1 ঘন্টা স্যারেরা পড়ায়। এর মধ্যে কিন্তু আমি একটা শিখাই জিনিস মনে করি যে আমি একটা তোমাদেরকে আজকে একটা টপিক শেখাবো, এটা শেখানোর জন্য তোমাদের যত আধা time ঘন্টা লাগে, লাগুক, 1 1 ঘন্টা ঘন্টা লাগুক, লাগুক, 2 ঘন্টা লাগুক, অথবা সারাদিনই লাগুক না কেন, সারাদিন। আমার ওই টপিকটা শেষ করাটা আমার উদ্দেশ্য, ঠিক আছে। এক্ষেত্রে তুমি যদি টপিকটা বুঝতে না পারো আমাকে বারবার কোয়েশ্চেন করো, ভাই আমি এটা লিখলাম কেন, এটা না লিখলে কেন হইল না, এটা লিখলে কেন হইল না, সেই জিনিসটা তুমি মনে করতেছো যে এই জিনিসটা এখানে তো দিলাম, ঠিক আছে, এটা একটা ডাইনামিক হইলো, আমি চাইলে এটাকে ডাবল ডাইনামিকও করতে পারবো। দেখো এখন আমি 10টা তো এই 10টা কি আমি স্ট্যাটিক লিখি নাই, কারণ এটার মানটা তো আমি স্থায়ীভাবে বসাই দিচ্ছি, এটা কিন্তু চেঞ্জ হবে না, আমি যতক্ষণ না চেঞ্জ করবো ততক্ষণ কিন্তু চেঞ্জ হবে না। এবার দেখো আমি চাইলে এই ঘরটাকে ডাইনামিক করতে পারি, আমি আরও একটা ঘর নিলাম, তারপর এবার ইন্টারফেস করলাম। এবার দেখো 11 কি 0 থেকে বড়, এখানে তো মান দেওয়া নাই, কিছু নাই মানে এখানে কি ধরতেছে, 0 ধরতেছে। হ্যাঁ আমার ঘরে কিছু নাই মানে এটাকে সে কি ধরতেছে, 0 ধরতেছে, তাহলে 11 কি 0 থেকে বড়, হ্যাঁ হ্যাঁ তার মানে এখানে কি রিটার্ন দিছে Yes. ইয়েস। আমি যদি এবার যদি এখানে যদি 10 দিই, সে কি রিটার্ন করতেছে ইয়েস। 11 কি 10-এর থেকে বড়,
11 কি এই 10 এর থেকে বড়? না, না 11 কি 10 এর থেকে বড়? 11 কি 10 এর থেকে বড় না? 11 বড় না 10 বড়? 11 11 বড়। তাহলে 11 বড় হইছে বিধায় এখানে কি দিছে? Yes. ইয়েস দিছে। এবার 11 যদি সমান হয় তাহলে কি দিবে? নো দিছে নো। আবার 11 এবার বলো 11 কি 12 থেকে বড়? নো হ্যাঁ না, তার জন্য এবার কি দিবে? নো। নো ইয়েস। এবার 11 কি 9, ঠিক আছে? 11 কি 9 এর থেকে বড়? হ্যাঁ 9 বড় না 11 বড়? 11 11। তাহলে আমাকে এখানে কি রিটার্ন দিছে? Yes. ইয়েস। বুঝতে পারছি? হ্যাঁ দিস ইজ ইফ কন্ডিশন। ক্লিয়ার? বোঝাইতে না পারলে আবারও বলো, আবার প্রথম থেকে বোঝাই দিব, আমার কোনো সমস্যা নেই। বুঝতে পারছো কিনা সেটা বলো। তাহলে আমাকে এখন বলো তো যে ট্রু আর ফলসটা কিভাবে রিটার্ন করে? ট্রু আর ফলসের মানটা আসলে কিভাবে বের হয়? এতক্ষণ ধরে বক বক করে আমার এইটা ফল হইলো। সাব্বির বলো হ্যাঁ ট্রু আর ফলসটা আসলে কিভাবে বের হয়? ট্রু আর ফলস মানে দুইটা যদি সমান হয় মান, হ্যাঁ বলো। তাইলে ফলস হবে, হুম। আর যদি দুইটা মান কম বেশি হয় তাহলে ট্রু হবে। হ্যাঁ, তোমার কথা একদিক থেকে লজিক্যালি ঠিক আছে, কিন্তু আমি এতক্ষণ ধরে যেটা বোঝাইলাম সেটা কি বুঝলাম? ট্রু ফলস দেখো ট্রু ফলসটা আবারও বলতেছি, বোঝো। ট্রু ফলসটা তখনই হবে যখনই আমি দুইটার মানকে আমি তুলনা করব। দুইটার মানকে আমি যখনই তুলনা করব সেক্ষেত্রে আমার রিটার্ন করবে কি? ট্রু অ্যান্ড ফলস। ফলস। আমি একটু আগে তোমাদেরকে টাকার এক্সাম্পল দেখাইলাম না? আমার দুই হাতে টাকা আছে, আমি টাকার মানটাকে তুলনা করতেছি। হ্যাঁ তাহলে আমার দুই হাতে টাকার মান যদি সমান হয় তাহলে আমাকে কি রিটার্ন করতেছে? ফলস। ফলস রিটার্ন করতেছে। কিন্তু আমি এখন কি এক্সপেক্ট করতেছিলাম কি? ট্রু। ট্রু কিন্তু আমাকে রিটার্ন করতেছে কি? ফলস। আমি যদি এখন আমার এক হাতে আছে 9, এই বাম হাতে যেটা আছে সেটা হলো 9 টাকা, আমি বাম হাতকে বলতেছি ট্রু। ডান হাতে আছে 10 টাকা, ডান হাতকে বলতেছি ফলস। এবার আমি যদি বলি যে বাম হাতের তুলনায় কি ডান হাত বড়? বাম হাতের টাকার তুলনায় কি ডান হাতের টাকার মান বড়? হ্যাঁ হুম? হ্যাঁ কি করে বলো? আপনার ডান হাতে 10 টাকা ডান আর বাম হাতে হাতে 10 টাকা 9 আছে, টাকা। এটি 9 টাকা। তাহলে আমাকে কি রিটার্ন করবে? ট্রু। ট্রু রিটার্ন করবে। বুঝাইতে পারছি? হ্যাঁ তুলনা করা ট্রু ফলস। তুলনা যখনই আমি কোনো বস্তুর সাথে যখনই কোনো একটা লেগে আছে। বিষয়কে তুলনা করব তখনই আমাকে কি রিটার্ন করবে? ট্রু ট্রু আর ট্রু আর ফলস। ট্রু ফলস এটাকে বলা হয় কি? ইফ কন্ডিশন। তখন এটি বুঝতে না পারলে আবার বললো, আবার বোঝাই দিতেছি, কোনো সমস্যা নেই। বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছো কিনা সেটা বলো। হুম? বুঝতে পারছো? ঠিক আছে। তাহলে আজকের ক্লাস এত দূর প্র্যাকটিস Enough. করো। ওকে, আমি একটা বানাইছি ভাই। তাহলে আজকের ক্লাস এতটুকুই যে ট্রু আর ফলস কিভাবে কাজ করে। আমি কিন্তু শুধুমাত্র আজকে শিখাইলাম কিভাবে কাজ করে। আমরা কালকে শিখবো যে কোথায় কোথায় এটাকে কাজ করাইতে হয়। ঠিক আছে? তাহলে আজকের যে কনসেপ্টটা ছিল আজকে হলো ট্রু আর ফলসটা কিভাবে কাজ করে, আর কালকে যে বা আগামী নেক্সট ক্লাসে যেটা শেখাবো যে আমরা ইফ কন্ডিশনটা আর ট্রু আর ফলসের যে ভ্যালুটা এটা আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারি। ঠিক আছে? বুঝাইতে পারছি? ক্লিয়ার? Yeah. কারো কোনো সমস্যা? No. বুঝতে পারছো? Yes. ওকে।